চার মধ্যে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, টিকটক আইডি। কতদিন পরে গত বছর আমি একটা ব্লগ বানাইছিলাম, 1 বছরের মতো হয়ে গেছে। আজকে ভাবছি বাইরে টারে যেতাম না, বাসার মধ্যে আজকে ফুড ব্লগিং করবো। তো বাইরে টারে ভিডিও বানালে লাগে আরো প্যারা লাগে, তো বাসার মধ্যে বয়ে আছে একটা ফুড ব্লগিং করি। তো আমি আজকে পাস্তা বানাবো, আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো, আপনারা দেখবেন, তারপর বানাবেন, বানায় আমাকে ট্যাগ করে ছাড়বেন। তো শুরু করা যাক, আপনারা ভিডিওটা দেখতে থাকেন, ভিডিওটা একটু বড় হয়ে যাবে, এটাই, দেখতে থাকেন। এখন আমরা একটা পাতিল নিয়ে নিব, পাতিলের ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখন আমরা পাস্তাটা ছুঁয়ে দিব। পাস্তা যেহেতু আমি একা খাবো তাহলে বেশি দেওয়ার দরকার নাই। এটা পরে খাবো। এই সিদ্ধ করতে দেবো, 10-15 মিনিট রাখতে হবে, পরে দেখতে থাকে। এই যে এখানে সিদ্ধ করতে দিয়েছি, এখন অল্প করে লবণ দিয়ে দেব। আপনার কথাবার্তা শোনেন। পাস্তাটা প্রায় হয়ে গেছে, চুলার অবস্থা খারাপ, এই যে পাস্তাটা প্রায় হয়ে গেছে। এই দিচ্ছি বন্ধ করে, ফ্রাই প্যান বসায় দিচ্ছি, এখন চুলাটা অন করে দিয়ে তারপর আমরা ফার্স্টে দিয়ে দিব হচ্ছে বাটার। বাটার ছাড়া আমার খাইলে মজা লাগে না। একটা বইলে গেছে, এখন আমি আগে এই যে পেঁয়াজ আর কি না, রসুন, পেঁয়াজ আর এই যে মরিচ কেটে রাখলাম, এগুলো দিয়ে দেবো। দিয়ে দিতে হবে 1 চামচ মরিচের গুঁড়া, আর একটু হলুদের গুঁড়া, আর এটা কি তা সবুজ, এটা ধনিয়া পাতার গুঁড়া নেই, এমনি জানি না, এটা দিয়ে দেবো। লবণটা মাছ দিতেই হবে, আগেও দিয়েছিলাম। এখন যখন উপর দিয়ে ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি, এটাকে অল্প করে নাড়াবো দাদা। পানি দিয়ে দিছি, এখন আরো কিছু লাগবে, ওইগুলো দিতে হবে। তাহলে আমি বানাবো হচ্ছে হট সস পাস্তা, এই জন্য আমাদের দিতে হবে এখন গুঁড়া দুধ, পাউডার মিল্ক। গুঁড়া দুধ দিয়ে দিলাম, আবার একটু অল্প করে লবণ দিয়ে দিই দাদা। পাস্তা দিয়ে দিছি, এখন আবার একটু পানি দিতে হবে। পানি অ্যাড করে দিছি, আপনারা পানি অ্যাড করবেন হচ্ছে আপনার পাস্তা যেরকম বানাচ্ছেন, ওই যে বেশি বানাইলে বেশি দিবেন, আবার কম বানাইলে কম। আমি পর্যাপ্ত পরিমাণে দিছি আর কি। এখন তো হোয়াইট হয়েছে না, বলতেছেন হোয়াইট সস পাস্তা এরকম দেখাইতেছে কেন। এই যে অল্প করে মেয়োনিজ নিই, তারপর এইগুলো, এটা হচ্ছে গার্লিক মেয়োনিজ, আমি নিজে বানাইছি। এই এখন হয়ে গেছে দাদা, আবার একটু মেয়োনিজ নেই, তারপর অল্প করে আবার ঢেলে দিই। কি আর ডায়েট করাম, কি আর কি করাম, একবার গেলে এটা ফ্যাট করতে গেলে উঠেই যুদ্ধ করে অত রেকোভারি করছি সস আর নাই। আমি জানি না ভিডিও কেমন হইতেছে, আপনারা বইলা দেন ভালো লাগতেছে নাকি। আমি তো এডিটিংয়ে বসলেই তো বুঝতে পারবো ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। পাস্তা বানাইলে সহজ, বানানো সহজ, কিন্তু বানাইতে ভালো লাগতেছে, কিন্তু ভিডিও বানাইতেছি তো এটা টাফ হয়ে উঠতেছে। কিন্তু প্রায় হয়ে গেছে, জিনিসটা বলতে করে তুলতে গিয়ে এখানে পড়ে গিয়েছে দাদা, সরি দাদা। আরো কিছুক্ষণ চাল দিতে হবে, অনেকদিন পরে ভিডিও বানাইতেছি তো লাগে সমস্যা হইতেছে আর কি। ভিডিও কয়টা পাতাটা কইতাম পারতেছি না, এই যে গাড়ি বাসার মধ্যে ভিডিও বানানোর তো একটা সমস্যা। এই ভিডিও 2 দিনের মধ্যে, আচ্ছা কি কেউ মাস বড় ভিডিও তো মানুষ দেয় না ভালো করে। এতদিন ধরে ফানি ভিডিও খালি এগুলো বানাইতেছি, মানুষ খালি ওইগুলো দেয়, খালি হারে এক দেয়। আর এখন ফানি ভিডিওর মধ্যে তো হারে একটি দেবো, আর এখন থেকে ভাবছি সপ্তাহে একটা করে ব্লগ আপলোড করার চেষ্টা করবো, শিওর না আমি। যদি ভালো করে যদি ভিউজ আর লাইক দিতে পারে তাহলে তো করবোই, বলার কিছু নাই। আমাদের পাস্তা রেডি, সব কিছু ধুয়ে টুয়ে পরে একবারে দেখাইতেছি। ফাইনালি হয়ে গেছে, এই যে গরম গরম সুইট সুইট হট হট
মারদান কা পাস্তা। এটা টেস্টের ব্যাপারে যদি বলি দাদা, এটা মারাত্মক হয়েছে দাদা। আপনারা খায়া টেস্ট করতে পারেন, খায়া টেস্ট করবেন কিভাবে। আমি যে রেসিপিটা দিছি এটা, ওই রেসিপিটা দেখে দেখে বানাবেন, তারপর আমার ভিডিওতে ট্যাগ করবেন, আমি শেয়ার করে দিব দাদা। এই কত 1 বছর পরে যে এই ভিডিওটা বানাইছি, একটা ব্লগ বানাইছি আর কি। এটা বাইরে গিয়ে তো বানাই না, এটা বাসার মধ্যে ফুড ব্লগিং বলতে পারেন, ফুড রেসিপি আবার। আর এই 1 বছর ধরে টিকটক মানে ভিডিও টিডিও বানাইতে। আর অনেক মানুষ তো সবাই তো আর সব ভিডিও তো পছন্দ করে না একজনে। কয়েকজন আমার আছে টিকটক ভিডিও পছন্দ করে, কয়েকজন আবার আমার ফানি ভিডিও পছন্দ করে, আবার এই কয়েকজন ব্লগ পছন্দ করে। কমেন্ট করতেছিল ব্লগ করি ব্লগ করি, এই জন্য ব্লগ নিয়ে আসলাম। প্রায় 1 বছর পরে বানাইছি। তো সবাই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন ভিডিওটা ভালো লাগলে। আর চেষ্টা করবো প্রতি সপ্তাহে একটা ব্লগ আপলোড করার। শুরু বলতে পারতেছি না, চেষ্টা করবো আর কি। আমি তো প্যারা লাগে তো অনেক, একটা সারাদিন জায়গায় ভিডিও বানাইতে, আবার এই পরে এডিটিং করতে লাগে 3-4 ঘন্টায়। ব্লগ তো অনেক ভিডিও ক্লিপ থাকে, এটাই অনেক ঝামেলা। আর ভিডিওতে যদি ভালো ভিউ পড়ে লাইক পড়ে তাহলে তো আমি নিজে নিজে বানাবো, তো বলার কিছু নাই। তো এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওগুলো দেখতে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।